আমি এখন কিছু দিতে পারবো না, কারণ আমি কালকেই আমার হয় না কোনো কিছু পেমেন্ট করার পর একটা যেটা আসে ব্লু মতো, হ্যাঁ হ্যাঁ, তো ওটা এসেছিল। নমস্কার বন্ধুরা, রিংস ক্যানভাস চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। কেমন আছো তোমরা? আজ ভিডিওটা আমি শুরু করছি এখান থেকে। ভিডিওটা কিন্তু এখনের নয়, তোমরা ভেবো না যে ভিডিওটা এখনের। বেশ কিছুদিন আগে আমি হরিদ্বার ঘুরতে গিয়েছিলাম। তো হরিদ্বারের গঙ্গাতে স্নান করার পরে না চুলের যে একটা স্মুথনিং ভাব সেটা নষ্ট হয়ে গিয়েছিল। আর এমনিই আমি গত 1 বছর ধরে কোনো স্মুথনিং করাইনি, কোনো স্পা করাইনি, ওই স্ট্রেট হেয়ারটাকেই আমি রেখে দিয়েছিলাম। 1 বছর আগে আমি লাস্ট হেয়ারটার ওপর ট্রিটমেন্ট করেছিলাম। তো হরিদ্বার থেকে ফেরার পরে চুলটা একেবারেই যাচ্ছাতাই অবস্থা। তো তার জন্য ভাবলাম যে একটু পার্লারে যাই আর চুলটাকে একটু স্মুথনিং করাই। আসলে কি জানো তো, আমার ফেসে না স্ট্রেট হেয়ারটা ঠিকঠাক যায় না। যাদের ফেসটা একটু সরু একটু রোগা তাদের ফেসে স্ট্রেট হেয়ারটা খুব ভালো যায়, কিন্তু আমার স্মুথনিং করাতে ভীষণ ভালো লাগে। তো ভেবেছিলাম যে কয়েক বছর করাবো না, চুলের মধ্যে কোনো কিছু কেমিক্যাল ইউজ করব না, কিন্তু বাধ্য হয়ে আমাকে স্মুথনিংটা আবার করাতে হলো, যদিও এটা আমার চুলের কোনো ক্ষতি করবে না। তো যথারীতি আমি যে পার্লারে যাই, স্টাইলস ফিক্স আমার বাড়ির কাছে, সেই পার্লারেই আমি গেছি। আর যেহেতু আমি ওনাদের মেম্বারশিপে আছি, তো আমার জন্য সবসময় একটা ডিসকাউন্ট করেই দেয়। তো এখানে প্রথমে তো অনেকবার হেয়ার ওয়াশ করা হয়েছে, তারপরে বিভিন্ন রকম যা যা দরকার আর কি সেগুলো ইউজ করেছে হেয়ারে। এখন ফাইনাল হেয়ার ওয়াশ হচ্ছে। আর তোমরা তো জানো, স্ট্রেটনিং বা স্মুথনিং করানোর পরে 3 দিন চুলটাকে কোনো রকমভাবে কোনো ক্লিপ আটকানো যায় না, খোপা করা যায় না, বাঁধা যায় না, ওইভাবেই রেখে দিতে হয়। তার কারণ কি, চুলে ভাঁজ পড়ে যাবে আর বারবার করে কোম করতে হয়। যতবার পারবে সেটাকে বাড়িতে চুলটাকে আঁচড়াতে হয়, তো এটাই নিয়ম। তো আমিও করলাম। আর এরা হচ্ছে, আমার চুলটা যেহেতু একটু বড়, ওরা যখনই হেয়ারটা স্মুথনিং করাক বা স্ট্রেটনিং করাক বারে বারে কিন্তু চুলের ছবি তুলবে, ভিডিও করবে, এই করবে। তো এবারে আমিও ছাড়িনি, আমি বলেছি খালি নিজেদের করলে হবে না, আমার ফোনেও করে দিতে হবে। তো বলতে করে দিয়েছে। তো যাই হোক, ওই যেটা দেখলে ওটা হচ্ছে করে বাড়ি চলে গিয়েছিলাম। এটা 3 দিন পরে আমি এসেছি আবার হেয়ারটা ওয়াশ করাতে, যেটা নিয়ম আর কি। 3 দিন পরে আমি আবার এসেছি যথারীতি। আমাকে বললো না না, তুমি ঠিকঠাক মেনটেন করেছো, কোনো অসুবিধা নেই, যেরকমটা বলেছিলাম সেরকমটাই করেছো। তো হেয়ার ওয়াশ করা হয়ে গেছে। আর এখন ফাইনালি এখানে সবাই মিলে আমার চুলের সাথে যুদ্ধ করছে মানে হচ্ছে সবাই মিলে আমার চুলটাকে সুন্দর করে দিচ্ছে। আর আমার খুব ভালো লাগছে। আর যে হচ্ছে আমার হেয়ার ট্রিটমেন্টটা পুরোটা করেছে আর কি, এই যে আমার ডান পাশে রয়েছে আর কি, সরি ডান পাশে না, আমার বাঁ পাশে রয়েছে, মানে আমার ফোনের ওইদিকে রয়েছে। সেই দিদিটা আমাকে বলছে কি, তোমার কি ইউটিউব চ্যানেল আছে, তুমি যা তো ভিডিও করছো? তো আমি আবার বললাম, বলো ঠিক আছে। ইচ্ছা হচ্ছিল একটু লক্স কাটবো, কিন্তু সবাই বারণ করছে, বলছে এমনি চুলটা পাতলা হয়ে গেছে, আরও পাতলা হয়ে যাবে। 3 দিন পরে হেয়ার ওয়াশ করার পরে ফাইনালি আমার হেয়ার লুক হলো এটা। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি তোমরা পার্লারের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস জানতে চাও সেটাও আমাকে জানিও, আমি দিয়ে দেবো তোমাদেরকে। ভীষণ ভালো পার্লার, হেয়ার ট্রিটমেন্ট খুব ভালো করে। বাড়ি ফিরে দেখছি উনি শুয়ে রয়েছেন, কারণ ওনার দাঁতে খুব যন্ত্রণা হচ্ছে। কিছুতেই ডাক্তারের কাছে যাবে না, আমি জোর করে নিয়ে এলাম আমারই ডাক্তারবাবুর কাছে। আমার ডাক্তারবাবু কেন বলছি, কারণ হচ্ছে আমার একটা মুখের মধ্যে এক্সট্রা দাঁত ছিল, সেটা তোলবার জন্য আমি নিজেই ইন্টারনেটে সার্চ করে এনার কন্ট্যাক্ট নাম্বার পাই, এটা আমার বাড়ির কাছে, আমি গিয়ে দাঁত তুলে আসি। ভীষণ ভালো ডাক্তার, মানে ভীষণই ভালো। এনার বয়স কম হলেও কিন্তু ভীষণ ভালো করে। তো যাই হোক, ওকে নিয়ে গিয়েছিলাম, ছোট্ট একটা অপারেশন করতে হয়েছিল, এখন ভালো আছে। বাড়ি ফিরে দেখো আমি একটা এক্সপেরিমেন্ট করতে বসলাম। এক্সপেরিমেন্ট বলতে, আমার বিয়ের সময় একটা বড় রাইস কুকার পেয়েছিলাম, কিন্তু সেই রাইস কুকারে কি রান্না করব, রাইস তো ওইভাবে আমি কুকারে রান্না করি না, তো সেটা ইউজ করা হয় না। আর ও একটা ছোট্ট এরকম একটা ইলেকট্রিক মাগ কিনেছে, যেটার মধ্যে ডিম সেদ্ধ, ম্যাগি, গরম জল এইসব হবে। আমি ভাবলাম এর মধ্যে যদি একটু পপকর্ন বানানো যায় কেমন হয়। কিন্তু কি হচ্ছে, এগুলো কি হয়, ইলেকট্রিক মাগগুলো কি হয়, অটোমেটিক, মানে অটোকার, এটা অটোমেটিক হিট হয়ে যাচ্ছে বা অটোমেটিক ঠান্ডা হয়ে যাচ্ছে। যখন অটোমেটিক হিট হচ্ছে তখন দেখো 2-1টা এইভাবে কিন্তু
পপকর্নগুলো তৈরি হচ্ছে, ফেটে ফেটে তৈরি হচ্ছে, দেখতে পাবে তোমরা। আবার যখন অটোমেটিক ঠান্ডা হয়ে যাচ্ছে না, তখন কিছুই হচ্ছে না। তো আমি এরকমভাবে 2-3 ঘন্টা অনেক চেষ্টা করেছি, ওই দুটো একটা করে হচ্ছে, আবার দুটো একটা করে হচ্ছে না, এই রকম হচ্ছে। তো ফাইনালি এটা হয়নি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই সাধারণ ছিল, এইরকম টুকটাক। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার আসবো গল্প করতে।